যে কোনো স্পেশাল দিনকে আরও স্পেশাল করার জন্য ডেজার্ট আমাদের লাগেই। আর ডেজার্ট হিসেবে পায়েসের কোনো তুলনা নাই। আজকে বাসায় পায়েস রান্না করতেছিলাম, ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে রান্না করি। দেরি না করে ঝটপট রান্না শুরু করি। প্রথমেই একটা বাটিতে 1.25 কাপ পোলাওয়ের চাল নিয়ে নিছি, এটা চিনি গুঁড়া চাল। এখন এই চালটারে ধুইয়া নিব, একবারই ধুইয়া নিব, বেশি না। ধুইয়া পানিটা ঝরায়া তারপর আবার পানি দিয়ে এটা ভিজায় রাখবো 15 মিনিটের মতো। এখন চুলায় একটা হাঁড়ি বসায় দিছি, এর মধ্যে দিয়ে দিব 3 চা চামচ ঘি। চুলার আঁচটা কমায় দিব আর এইখানে দিয়ে দিব কাজু কিশমিশ। অল্প আছে এই কাজু আর কিশমিশ এগুলো ভেজে নিব, ভাজা হয়ে গেলে উঠায় নিব আর এই হাঁড়িতেই দিয়ে দিব 1.5 লিটার তরল দুধ। যখন বলক চলে আসবে তখনই 1 কাপ দুধ উঠায় রাখবো। তারপর ভিজায় রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিব কড়াইতে, নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। ঢাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন এখানে দিয়ে দিব 2 ফালি দারচিনি, 2টা এলাচ আর 2টা তেজপাতা দিয়ে আবার একটু নাড়া দিয়ে আবার ঢাইকা দিব। মাঝে মধ্যে ঢাকনা উঠায়া নেড়ে দিব। তারপর আবার ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। যখন মনে হবে যে চালটা সিদ্ধ হয়ে গেছে তখন একটা ডাল ঘুটনির সাহায্যে এইভাবে ঘুটে দিব, যাতে সব চাল আস্ত না থাকে, কিছুটা ভেঙে ভেঙে যায়, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন দিয়া দিব 1/3 কাপ চিনি। এতটুকু পায়েসের জন্য এই মিষ্টিটাই আমার কাছে পারফেক্ট। আপনারা যদি লাগে আরও দিয়া দিতে পারেন। নেড়ে ভালো মতো চিনিটা পায়েসের সাথে মিশিয়ে দিতেছি। তারপর আবার ঢাকনা দিয়ে নিব। যে 1 কাপ দুধ আমি উঠায় রাখছিলাম ওইটা একটা বাটিতে নিয়ে নিলাম আর 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব এখানে, দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটা ঢেলে দিব ওই রান্না করা পায়েসের মধ্যে। চুলাটা কিন্তু এখনও অফ করি নাই, চুলাটা অন আছে কিন্তু কমায় রাখছি। দিয়ে তারপর আবারও ভালো মতো নেড়ে দিব, দিয়ে দিব সামান্য একটু জাফরান। নেড়ে মিশিয়ে নিব, এই জাফরানের কারণে পায়েসে সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দিব ভেজে রাখা কাজু কিশমিশ, দিয়ে চামচ দিয়ে ভালো মতো মিশায়া চুলাটা অফ করে দিব, দিয়ে নামায় নিব। চুলা থেকে নামানোর পর 2 চা চামচ ঘি দিয়ে দিব। তারপর চামচ দিয়ে ঘিটা সম্পূর্ণ পায়েসের সাথে এভাবে মিশিয়ে দিব। তারপর পায়েসটা যেই পাত্রে সার্ভ করব ওইখানে ঢেলে নেব। তারপর ডেকোরেশনের জন্য উপর দিয়ে পেস্তা বাদাম কুচি করে দিয়ে নিছি দেখার সৌন্দর্যের জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।